শিরকের পাপ না জেনে করলে ক্ষমা হয় কিনা? তওবা করলে কি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? কেউ না জেনে শিরক করলে সে কি মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? শিরকের পাপ না জেনে করলে ক্ষমা হয় কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের ইমানি জিজ্ঞাসা। আমাদের অনেকের ধারণা অমুকের প্ররোচনায় তমুকের প্ররোচনায় আমি শিরিক করে ফেলছি, আমার দোষ ছিল না, আমি বুঝতাম না, অতএব আমার অপরাধ কি? প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখেন, একমাত্র দুনিয়ার অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবেন না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ ন্যূনতম আপনাকে একটা বোধ দিয়েছেন এবং জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ করেছেন। অতএব আপনি যদি বলেন অমুকের প্ররোচনায় তমুকের প্ররোচনায় না বুঝে শিরিক করেছি, আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না। আপনি মুশরিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। যে এই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না, তারও একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিনে। হাদিসের মধ্যে আছে, তাকে বলা হবে তোমার রব কোথায়? ওই ইশারা দিয়ে আসমানের দিকে দেখাবে, উপরের দিকে। তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে, এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরীক করে আর কাউকে মানে, এইটার কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভুল করে শিরিক করে ফেলছে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনি কাশির সিরাপের বদলে ভুল করে 2 চামচ ইন্ডিল খেয়ে ফেলছেন। কি করে খাইছেন? আবার দিছে কে? একটা মাসুম বাচ্চা, সেও বুঝতো না। আবার নিয়ত কি ছিল? সহি, যে কাশি যেন ভালো হয়, এই জন্য ওষুধ খাচ্ছে। এখন বলেন তো ভাই, নিয়ত যতই সহি থাক, মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ, ও যদি 20 খায় 2 চামচ, ক্ষতি হবে কিনা? বাস, শিরিক একই রকম অপরাধ। আল্লাহ বলছেন আল্লাহ সব মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন। অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না, এই জ্ঞান অর্জন করা আগে ফরজ। আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত করেছে, তুমুক হুজুর ভুল বুঝাইছিল, আল্লাহর কাছে অজুহাত গ্র্যান্টেড হবে না। এই জন্য ঈমান বিশুদ্ধ করতে হবে, ঈমান বুঝতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের, কোন জ্ঞান? যেই জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে পারেন, যেই জ্ঞানে আপনি শিরিক কাকে বলে ঈমান কাকে বলে বুঝতে পারেন, ইসলামের বেসিক জানতে পারেন, ওইটা ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ। অতএব এই ভুল করে শিরিক করছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। তওবা করলে কি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তওবা মানে কি? তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেওয়া। আল্লাহ আরো চমৎকার করে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে, একটা নাসাহাতুন আর একটা নাসাহাতুন। এই নাসাহাতুন মানে যেরকম অনেক কাপড় জড়ো করে একটা কাঁথা বানানো হয়, জোড়া লাগানো হয়, এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো। এইটাকে আল্লাহ তাওবাতান নাসুহা বলেছেন। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চাইলে সকল গুনাহ খাতা মাফ করে দিবে। তবে 2টা স্তর আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অপরাধ, যেটাকে আমরা বলি আল্লাহর হক। আল্লাহর হক, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, কথার কথা, আপনি রোজা রাখেন নাই, এখন আল্লাহর কাছে আপনি তওবা করছেন, আল্লাহ চাইলে এটা তার অধিকার, আল্লাহ পুরাটাই মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার বোনের 1.5 বিঘা জমি দেওয়ার কথা ছিল, কৌশলে 1 বিঘা দিয়ে 1/2 বিঘা মেরে খাইছেন, এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কিন্তু এই 1/2 বিঘা যে মেরে খাইছে এই গুনাহ আল্লাহ মাফ করবে। এটার জন্য আগে বান্দার হক ফিরায়া তারপরে তওবা করতে হবে। সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন, কন্ট্রাক্টরি করে 2 নম্বর কামাই ইনকাম করছেন, আপনি ইচ্ছা মতো সরকারের তহবিল ফাঁকা করে আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি বানাইছেন, শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানায় কাবার ইমামের পিছনে 10 দিনের জন্য ইবাদত বন্দেগীতে রত হয়ে গেছি। এদিকে আমাদের পুরাপুরি শেয়ার বাজারের তলা আউট করে দিছি, তাই না? খানাই খাবার ভিতরে ইবাদত করলেও হবে না, আগে বান্দার হক ফেরত দিতে হবে। সুতরাং তওবা ওই গুনাহ মাফ করবে, বান্দার হক বুঝাই দিছি, আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি, এখন তুমি আমার ওই নির্দেশটা মানা দায়িত্ব ছিল, ভুল করছিলাম ওই সময়, ফেরত দিছি, কিন্তু ওই ভুলের গুনাহটা মাফ করো। আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারেন। এর নাম হচ্ছে তওবা। তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল ওইগুলা যার সাথে যা আছে তা আছে, কিন্তু আল্লাহর কাছে ধান্নাবাজি লাগালাম, এর নাম তওবা নয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। আর একটা তওবা উত্তম তওবা, সেটা কি?
কি আপনি বিশেষ করে শিখে নেবেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবী বলছেন, কেউ যদি ফজরের পরে কায় মনোবাক্যে এইটা পড়ে আর ওই দিনের মধ্যে সে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। আর যদি সন্ধ্যার পরে পড়ে আর ওই রাত্রের মধ্যে সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর সাথে বান্দার যত ভুল বুঝাবুঝি, এটার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ, এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা। বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সবসময় ইস্তেগফার করব। ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুনাহ তাহলে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন।